ছাত্র সংসদের নির্বাচনের দিন তারা যে নাটকগুলা করে আসলে এগুলা তাদের হয়তো বা কৌশল হতে পারে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের এই কৌশলে কিন্তু আসলে প্রতারিত হচ্ছে। আপনারা দেখবেন যে ছাত্র সংসদ ইলেকশন যেদিন হবে সেদিন কিন্তু খুব সকালে কিন্তু তারা একটা নাটক করবে। যেমন কেমন নাটক, ঢাকা ইউনিভার্সিটিতে তারা এক ধরনের নাটক করেছে, এবং যকসু ইলেকশনেও আমরা দেখেছি তারা সকালে নাটক করবে। এই নাটকগুলো করে আসলে তারা সাধারণ শিক্ষার্থীদের সিম্প্যাথি নেয়ার জন্য। কারণ আমাদের বাংলাদেশে শিক্ষার্থী বলুক বা সাধারণ মানুষ বলুক, সবার কিন্তু একটা ধর্মের প্রতি একটা সবারই একটা সিম্প্যাথি কাজ করে। তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের এই সিম্প্যাথির বিষয়টাকে আসলে তারা কাজে লাগায়, যার কারণে এ ধরনের অনেক কিছু আমরা দেখি যে সারাদিন বিভিন্ন নাটকীয়তার পরে আসলে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরেই আসলে তাদের, আমি বলবো যে তারা এক ধরনের উৎসাহ বা উল্লাস করে। আমি আরেকটা বিষয় বলি। যেদিন 30 ডিসেম্বর, যেদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন, উনি সকালে তিনি 6টা বাজে তিনি যখন মৃত্যুবরণ করেন, এবং যখন সারা বাংলাদেশে এক ধরনের শোকাবহ পরিস্থিতি তৈরি হয়, আসলে মানবতার দিক দিয়ে বা তিনি বাংলাদেশের একজন আপসহীন নেত্রী, এবং সাধারণ মানুষের কাছে তিনি যে ধরনের জনপ্রিয় সম্মানিত ব্যক্তি হিসেবে যোগসুর নীতি নির্ধারকরা আসলে তারা সিদ্ধান্ত নিয়েছে সেদিন যোগসু ইলেকশন তারা স্থগিত করবে। কিন্তু আমরা দেখেছি শান্তা নামের শিবিরের প্যানেল থেকে যিনি আসলে নির্বাচন করেছেন, সে কিন্তু বিশেষ করে আমাদের দেশনেত্রীর যেই মৃত্যুকে এক ধরনের তিনি কটাক্ষ করে সেখানে সে এক ধরনের রাজনীতি করতে চেয়েছে। সে নারায়ে তাকবীর বলে সে আমাদের দেশনেত্রীর যে মৃত্যুকে কিন্তু সে এক ধরনের অবজ্ঞা করেছে। তো তারপরে আপনারা দেখবেন যে তারা আসলে বিভিন্ন নাটকীয় কর্মকাণ্ড করেছে, তারা দেখিয়েছে তারা আসলে খুবই মর্মাহত, বা বিভিন্ন সহমর্মিতা আসলে যেগুলো দেখিয়েছে এগুলো আসলে স্ট্যান্ডবাজি ছাড়া আর কোনো কিছুই না। আমার কাছে অবশ্যই মনে হয় যে আসলে তারা রাজনৈতিক কৌশলগতভাবেই আসলে তারা এক ধরনের আমাদের দেশনেত্রীর জন্য সিম্প্যাথি দেখিয়েছে। তাদের যদি আসলেই ন্যূনতম সিম্প্যাথি কাজ করত, তাহলে তারা 30শে ডিসেম্বর যেদিন আমাদের দেশনেত্রী মৃত্যুবরণ করেন সেদিন তারা যকসু নির্বাচনের জন্য আন্দোলন করতো না।